শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কিন্তু সবটাই দেখবে, আমার কিন্তু রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি কিন্তু সব সকালের কাজ সেরে একদম স্নান টান করে ভগবানকে পুজো টুজো দিয়ে কাজটা সেরে গুছিয়ে নিয়েছি। তার আগে তোমাদেরকে দেখাই আমার লাড্ডু সোনাকে। দেখছো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। কটা বাজে? 9টা বাজে। আমি তাড়াতাড়ি করে, খুব লেট হয়ে গিয়েছে। তো চলো, আমার ফ্রেন্ডের বাড়িতে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে। ওকে চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি আর এই দেখো, এদের বাড়িতে আমি যাবো। বুড়িয়া বাতা দো কাহা যা রही हो? हमारे घर में। ও কিন্তু আমার সঙ্গে এমনি মাঝে মাঝে টুকিটাকি ভিডিও বানায়, কিন্তু আমি জিজ্ঞাসা করতে না ও লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে, তো তার জন্য আমরা বড়রাই লজ্জা পাই, তো বুঝতেই পারছো। তারপরে বন্ধুরা কি বলবো, আমিও একদম বোকার মতো, যেহেতু আমার ভিডিওটা বাংলাতে হচ্ছিল আমিও হিন্দিতে বলে ফেললাম। কি বলবো, চলো ইগনোর করো। তো আমরা ইনভাইট আছি, তার জন্য আমাদেরকে বলেছে, আমি তার জন্য রেডি হয়ে গেছি না, তার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। এবার আমরা যাবো, বাড়িতে পুজো আছে। তো দেখো, আমি আগে এই শাড়িটা পরেছি আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করবে অবশ্যই। তো চলো, পরে আবার আমি দেখে আমি ঘরে খেয়ে যেতাম। अभी जा रही हूँ हमारे घर में। पूजा का प्रसाद ले देखो, ठाकुरेर प्रसादটা ওখানে আছে, দাও। मैं बोलती हूँ চলো, একদম আমি বলে দিলাম না, একদমই না। আমি দেখে চলো বাবা, ও চলো না, দরজা দিয়ে মরে যায়। আর এইদিকে দেখো, তোমাদের দাদা ভাই একদমই আমার যেতে চাইছে না, তার জন্য আর কি আমি জোর করছি। আমি বলছি আমার দিব্যি, তো বলছে না না আমার দিব্যি। আমি বলছি না না আমি মরে যাই। তো বুঝতেই পেরেছো, আমি বলছি তুমি এসো, বলছে না আমি খাওয়া দাওয়া করে তারপর একবার দেখা করতে যাবো। বলবে ভালো লাগে, কি বলবো। তো চলো যাওয়াই যাক। তো বন্ধুরা, আমি কিন্তু বৌদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। আমার যেহেতু একটা দেয়ালের এপার ওপার, মানে একদমই কাছে, তো আসতে বেশি দেরি হয়নি, বুঝতেই পারছো একদম কাছাকাছি। আর আমি কিন্তু বৌদি ভাইয়ের সঙ্গে সব মন্দিরে বলতে পারো, সব জায়গাতেই যাই, বান্ধবী বলতে পারো আমার। আর এদিকে দেখো, সবজি টবজি সব কাটা হচ্ছে। সকাল সকাল কিন্তু সবাই মিলে সবজি কাটা আরম্ভ করে দিয়েছে। আর এখানে দেখো, সবজি কাটা প্রায় শেষাগত। আর আমি আসতে না আসতে বৌদিভাই আমাকে উম্মা কেটে দিয়েছিল। এটা কিন্তু সুজির বানানো, তোমরা সবাই জানো উম্মাটা হচ্ছে কীরকম বলো তো। যেমন আমরা হালুয়া খাই, আমরা হয়তো হালুয়াতে চিনি দিই, কিন্তু এনারা কি করে কারি পাতা, বাদাম, ঘি দিয়ে এটাকে পোলাওর মতন বানায়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো বৌদি ভাইয়ের মন্দির, আর এই মন্দিরেই কিন্তু পুজো হয়েছে। এখানে কিন্তু সবারই রান্নাঘরেই মন্দির, তোমরা আমার ভিডিওতে দেখেছো আমারও মন্দিরটা রান্নাঘরে, কারণ এখানে নাকি রান্নাঘরে মন্দির করলে নাকি শুভ, এখানকার মানুষজন বলে এটাই। আর এদিকে দেখো, সাম্বারের জন্য কিন্তু সব রকম সবজি কাটা হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। তো দেখলে তো বন্ধুরা, সবজি কিন্তু কেটে কুটে একদম রেডি। আর এদিকে কিন্তু গুড়িয়ার এখনও উম্মা শেষ হয়নি, কিউট হয়ে বসে কিন্তু উম্মা এখনই খেয়ে যাচ্ছে। চলো ওকে ডাকা যাক। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলা হলো না যে কী উপলক্ষে পুজো হচ্ছে এখানে। তো এখানে কি হয় যে বিয়ের পরে কিন্তু 5 বছর অন্তর অন্তর মেয়েদের কিন্তু গদিতে চাওয়াল দেয়। মানে হচ্ছে আমরা যেরকম আঁচলে চাল নিই, এটা কিন্তু বাপের বাড়ি থেকে 5 বছর অন্তর করে আঁচলে চাল দেয়। এটা বলার জন্য যে তুমি এখনও আমাদেরই মেয়ে, তুমি পর হয়ে যাওনি। তো তার জন্যে এই পুজোটা হয়। আর ওনারা দিলে কিন্তু বাড়িতে তখন সেই চালটাকে নিয়ে এসে এরকমভাবে অনুষ্ঠান করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। তো এখানকার নিয়ম কিন্তু এটা। এদিকে দেখো বন্ধুরা, রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সাম্বারের যে সবজিগুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হচ্ছে। আর এই আন্টিটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল, খেতে অপূর্ব হয়েছিল, দারুণ। আর মেনুতে কিন্তু ছিল আজকের এই সাম্বার ডাল ছিল, আর বেগুনের তরকারি ছিল, মানে বেগুন কারি বলতে পারো, মশলা কারি। খুবই টেস্টি ছিল, মানে খুবই ভালো ছিল। আর সাথে কিন্তু কাঁচা আমের চাটনি ছিল। দারুণ, একদম সিম্পল খাবার। আর মিষ্টিও ছিল, তোমরা সব এক একে দেখতে পাবে।
আর এদিকে দেখো এই তেঁতুল পুরো একদম রেখে দিয়েছে, এটা কিন্তু সাম্বারে দেবে বলে। আর কি বলো তো বন্ধুরা, আমি যেখানে থাকি আশেপাশে কিন্তু সবই তেলেগু ফ্যামিলি, আমি একাই বাঙালি। আর এনারা কিন্তু সবজিতে প্রচণ্ড পরিমাণে টক খায়, মানে সাম্বারে বলো যে কোনো সবজিতে টকটা কিন্তু বেশি ইউজ করে। আর এদিকে দেখো শুকনো নারকোল কুড়ছে। আমরা যে নারকোলগুলো তেল তৈরি করি, এনারা কিন্তু এই নারকোলগুলো করে বিভিন্ন রকমের চাটনি তৈরি করে, যেমন ধোসা তোমরা হয়তো খাও, তার চাটনিও এই নারকোল দিয়েই হয়। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু হলুদ কুমকুম নিয়ে বসে পড়েছি। আমি এর একটা ছোট ছোট করে প্যাকেট তৈরি করব। যারা নিমন্ত্রিত আছে তাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে এক একটা করে প্যাকেট দিতে হবে, এটা কিন্তু তাদেরকে সম্মান জানানো। এর মধ্যে কিন্তু বন্ধুরা হলুদ রয়েছে, আমরা সিঁদুর যেটা পরে থাকি সেই সিঁদুরটা রয়েছে, ছোলার ডাল রয়েছে, আর ময়দা রয়েছে, সাথে ওইদিকে পানের পাতাও রয়েছে, আর পান মশলাও রয়েছে, আর কলা রয়েছে। এগুলোই দিয়ে কিন্তু প্যাকেটটা তৈরি হবে। চলো তোমরা দেখে না আমি কি করে প্যাকেট তৈরি করি। अब देखो डाल दिया, और अभी ये डालेगा, ये वाइट वाला डालेगा। देखो मैदा हो गया। देखो अभी ये कवर में डाल रहा। आंटी एक बार देखो, एक कवर निकाल के देखो। देखो ऐसे पैक करता। आंटी एक बार देखो, एक ऐसे पैक करता, ऐसे पैक करके कवर में डाल देता। कवर डिजाइन देखो, एक ओ देखो कवर डिजाइन देखा था ना। हाय हेलो दोस्तों। हाँ हो गया, ये भी हो गया। मेरे मामा তোমরা তো বুঝতেই পারছো আমার সঙ্গে কে রয়েছে, আর আমার কিন্তু ভিডিও করতে সাহায্য করে দিচ্ছে। দেখো শুধু এর কাণ্ড কারখানা। কে রয়েছে বুঝতে পারছো না? আরে আমাদের কিউট গুড়িয়া রয়েছে, আর ও কিন্তু আমার ভিডিওগুলো সব করে দিচ্ছিল। আর ও কতটা ট্যালেন্টেড তোমরা সবাই দেখো, ওর কথাগুলো শুনলেই বুঝতে পারবে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ये पूरा कवर, और ये छोटा कवर, और ये आंटी मैं भी डालती, आंटी थोड़ा। हेलो फ्रेंड्स, हम आज इसमें कवर में डालो। देखो अभी कैसे डालती है, देखो क्या अभी ये इसमें डाल दिया। দাদাভাই কিন্তু আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে, আর এদিকে দেখো আমরা কিন্তু চেস্ট করে খেয়ে নিলাম। তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তোমরাও কিন্তু চলে আসো। আর এই দেখো দাদাভাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে চলে গিয়েছে। আর গরমের সময় কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। তবুও বৌদি ভাইদের ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা, যেহেতু নিচে না রুমটা, তাই কিন্তু রুমটা অনেকটাই ঠান্ডা। আর এদিকে কিন্তু রান্না প্রায় শেষ, আর আমরা কিন্তু এবারে তোমাদেরকে দেখালাম। আর এটা তো বুঝতেই পারছো বেগুনের মশলা কারি, আর খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। এর আগেও বলেছি এনার হাতে রান্না কিন্তু খুবই সুন্দর। তো চলো রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে একে একে করে আমাদের কিউট গুড়িয়াই বলে দিক যে কী কী রান্না হয়েছে। চলো দেখে নেওয়া যাক। हेलो फ्रेंड्स, ये तो देखो ब्रिंजल का करी, देखो कैसे बनाया। आज बनाया था आज तो ये करी तो सुपर रहेगा, सुपर। हेलो फ्रेंड्स, आज हम देखो चालू बनाना, देखो চারু মানে কিন্তু বন্ধুরা সাম্বার, তেলেগুতে সাম্বারকে কিন্তু চারু বলে। আর এদিকে দেখো আমাদের গুড়িয়া কিন্তু তোমাদেরকে উম্মা খেতে দিচ্ছে। ওর কিন্তু আবারও খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য ওর মা একটু ওকে অল্প করে উম্মা দিল, আমাকেও দিচ্ছিল। আমি বললাম না, আমি একেবারে ভাত খাবো। हेलो फ्रेंड्स, ये तो देखा हमारे भगवान जी, देखो नीचे आज तो पूजा करा। उपमा सुपर। দাদা ভাই আর বৌদি ভাই কিন্তু কাজেতে খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা আমাদের কিউট গুড়িয়া আর কি কি দেখাতে চাই সেটাও দেখে নেওয়া যাক। देखा था ना हमारे घर एक सैनी ये पकवान फ्रिज नहीं। मम्मी हाय अप्पा, वो देखो हमारा फुफा है। গুড়িয়া কিন্তু সবার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিল। আর এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দিয়েছি।
আগে কিন্তু সব খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমরা কিন্তু লাস্টেই বসেছি। আর এদিকে গুড়ি আমাদেরকে জল দিচ্ছে। আমরা কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি। हाथों में जादू है, जादू। टेस्टी खाना था, बहुत अच्छा। आपने जो बनाया बैगन का जो कड़ी है जबरदस्त है। थैंक यू, लाजवाब है। আমরা কিন্তু সবাই মিলে খুব মস্তি করেছিলাম, খুব আনন্দ হয়েছিল, খুব দারুণ একটা দিন গিয়েছে। আর এদিকে দেখো, এই রাইসটাকে কিন্তু বাগারা রাইস বলে। এই রাইসটা হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, টক দই ছিল, আর নারকেলের একটা সুইট ছিল, সাথে বেগুন কারি, আমের চাটনি আর সাম্বার। একদম সুন্দর আর সিম্পল খাওয়া দাওয়া। চলো, অনেকটা টাইম হয়ে গিয়েছে, এবার কিন্তু আমার বাড়িতে যেতে হবে। আর ওদিকে দেখো, সবাই কিন্তু এক একে চলে যাচ্ছে। আর এদিকে আমি ভাবিকে ডেকে নিলাম তোমাদেরকে বাই বলার জন্য। সাবস্ক্রাইব আর কমেন্ট। দেখলেই তো আমাদের কিউট গুড়িয়া কিন্তু সব বলে দিল। সবাই কিন্তু ভালো